কেউ বলে রুটি খাবো, কেউ বলে ভাত খাবো, যা দুটোই করে ফেললাম আজকে। আর কি বানাচ্ছি দুপুরের মেনু সেটাই আমি এখানে দেখাবো। আর দুটোই কিন্তু দুইজনের পছন্দের আমি করে ফেলেছি, সব ঘরে থাকা যা যা উপকরণ ছিল সেটা দিয়েই। আর কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। এর জন্য কত তাড়াতাড়ি করা যায় সেটাই আমি এখানে করছি। ফার্স্ট আমি একটা উনানে চাপিয়ে দিলাম ভাতটাও হয়ে গেছে। আর একটা উনানে চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আমি ছোলা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা। আর এই দিকে ভাতটাও হয়ে গেছে। আর একটা উনানে দিয়ে দিলাম আমি ডিম সিদ্ধ, ডিমটাও সেদ্ধ হতে থাক। এইবার একবারে যেহেতু সব সেদ্ধ হয়ে গেছে, এবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা সব আমি একবারে করে নিয়েছি। প্রথমে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ করে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। এইবার এটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটা। এবার এটা দিয়েও কিন্তু আমি কষিয়ে নেবো বেশ খানিকক্ষণ। এরপরে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলাগুলো। তার আগে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়েছি বড় 1 চামচ নুন, আর ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এইবার এই চারটে দিয়ে একটুখানি জল দিয়ে দেবো, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এইবার এগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা কিন্তু এখানে আমি কাঁচা দিইনি, সেদ্ধই দিয়েছি। তাহলে তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা গাঢ় ভাব হয়। এবার আলুটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষানোর পরে এইবারে দিয়ে দেবো আমি ছোলাটা। এইবার ছোলাটা দেওয়ার পরে যেহেতু জল আছে অনেকটাই, এইবার এইগুলো দেওয়ার পরে এবার একটু ঢেকে দেবো 5 থেকে 6 মিনিট মতন, যেহেতু সবই সেদ্ধ। শেষে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের ছোলার তরকারি। আর একটুখানি ধনেপাতাও আমি দিয়েছিলাম। যাই হোক, আর এইদিকে ছোলার জন্য খাওয়ার জন্য নিয়ে নিয়েছি আমি রুটি করে নিয়েছি। রুটিটা একটু বেলে নিচ্ছি, এরপরে রুটিগুলো আমি সব ছেঁকে নেবো। আর ছোলা কিংবা ঘুগনি এগুলো রান্না করলে তার ভাতের সাথে খেতে ভালো লাগে না, তখন রুটি কিংবা লুচি সেইগুলোই কিন্তু করতে হয়। তাই আমি যেহেতু ছোলার তরকারি করেছি, তাই একটুখানি রুটিও করে নিলাম। এবার এক এক করে অনেকগুলো রুটি আমি ভেজে নিয়েছি। রুটি ভাজা কমপ্লিট। আর এই দিকে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এইবার গরম তেলের মধ্যে না আমি একটুখানি হলুদ দিয়েছিলাম, তাহলে ডিমগুলো দিলে কিন্তু আর ফাটে না। এইবার ডিমগুলো দিয়ে দিলাম, ডিমটা একটুখানি লাল লাল করে আমি ভেজে নেব। এইবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, ডিমটা তুলেও নিচ্ছি একটা একটা করে। এরপরে ডিম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ছোট ছোট করে 2টো আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাও কিন্তু আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটা একটুখানি লাল লাল হয়ে গেলে আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভাজবো প্রথমে। এবার লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আবার 2 চামচ কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। এইবার এই মশলাটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, না কষালে কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে না। এইবার কষানো হয়ে গেছে, আমি একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে। এর মধ্যে দিয়েছি 1 চামচ নুন, বড় 1 চামচ, আর ছোট 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এইগুলো মশলাগুলো দিয়ে কষানোর পরে এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা ডিম আর ভাজা আলু। এবার এটা দিয়েও কিন্তু কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। দেখুন 5 থেকে 6 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এইখানে দিয়েছি আমি বড় 1 গ্লাস 1.5 গ্লাস আমি জল দিয়েছি, কারণ ঝোলটা আমি ডিমের ঝোলটা একটু পাতলাই করব। এইবার শেষে
একটুখানি গরম মশলা দিয়ে নামালেই কিন্তু রেডি ডিমের ঝোল। ওইদিকে ডিমটা হতে থাক, আর এইদিকে আমি আরেকটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, আর তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজ আমি দুটো কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক। এরপরে দিয়ে দেবো আমি কুচি করে নিয়ে নিয়েছিলাম লাল শাক। এবার লাল শাকটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে নুন দেবো আমি এখানে 1 চামচ নুন দেবো, আর চিনি দেবো। শাকের মধ্যে কিন্তু সবসময় একটু চিনি দিতে হয়, তাহলে কিন্তু যে খার ভাবটা সেইটা থাকে না, এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। আর নুনটা দেওয়ার পরে ফলে শাকটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার শাকটা নরম হয়ে গেছে প্রায়, এর মধ্যে শেষে আমি একটুখানি কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার এইটা দেওয়ার পরে কিন্তু আমি একটুখানি ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট মতন, তাহলে কিন্তু রেডি লাল শাক ভাজা। আর আজকের মেনুর রেসিপিটা কেমন ছিল সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। যাই হোক, এবার সব কিছু রান্না হয়ে গেছে। এইবার আমি এক এক করে সব মেনু সাজিয়ে নিয়েছি থালায়। দেখুন রেডি দুপুরের খাওয়ার জন্য। আবার বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।